সোনার মদিনায় এবার সত্যি সন্ধান পাওয়া গেছে গুপ্তধনের, যে গুপ্তধনে রয়েছে প্রায় 3,20,000 কেজিরও বেশি স্বর্ণ, যা বদলে দিতে যাচ্ছে গোটা সৌদি আরবের অর্থনীতিকে। মদিনার বুকে খুঁজে পাওয়া এই গুপ্তধনকে ঘিরে যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন নিজের স্বপ্ন পূরণের ছক আঁকছেন, ঠিক সেই মুহূর্তে বিশাল এই সোনার খনি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে। আর এই দুশ্চিন্তার মূলে রয়েছে খনি নিয়ে সাবধান বার্তা জানানো একাধিক হাদিস। তুরস্কের ফোরাত নদী থেকে ভেসে উঠবে সোনার খনি, যা কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটি। মদিনায় হঠাৎ খোঁজ পাওয়া সোনার খনি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে খুব অল্প সময়ের মাঝে হয়তো ফোরাত নদীতেও ভেসে উঠবে স্বর্ণের পাহাড়। তবে কি ঘনিয়ে আসছে কিয়ামতের সময়, ধ্বংস হতে যাচ্ছে গোটা বিশ্ব? চলুন তাহলে বিশ্লেষণ করা যাক, মদিনার মাটিতে খোঁজ পাওয়া এই সোনার খনি গোটা বিশ্বের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান সৌদি আরবের অনুর্বর মরুভূমিতে হলেও এই অনুর্বর মরুভূমির ভূগর্ভে রয়েছে অমূল্য সব সম্পদ। অতীতে এই ভূমি ফেটেই বেরিয়ে এসেছিল তেলের খনি, যা মরুভূমির দেশটিকে করেছে অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ। তেলের পর এবার মদিনায় সন্ধান পাওয়া গেছে বিশাল একটি সোনার খনি। প্রায় 40 বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে রয়েছে এই বিশাল খনিটি, যেখানে স্বর্ণের সাথে রয়েছে বিপুল পরিমাণে তামা এবং দস্তার মজুত। তবে আবিষ্কৃত এই খনি নিয়ে সৌদি আরব উচ্ছ্বাসিত হলেও খোঁজ পাওয়া খনির খবর শোনার পর মহাপ্রলয় নিয়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে। কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শনগুলো ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দেবে। এতে করে মাঠ ঘাট ফসলহীন হয়ে পড়বে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। শুধু ফসলের মাঠেই নয়, রাজনীতির মাঠে সৃষ্ট হওয়া বিশৃঙ্খলার মাধ্যমে কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে, যার মাঝে একটি হচ্ছে ইরাকে ভয়ঙ্কর ফিতনা সৃষ্টি হবে। আর এই রাজনীতির ফলে একসময় ইরাক নামের রাষ্ট্রের কোনো চিহ্ন থাকবে না পৃথিবীতে। মহাপ্রলয়কে ঘিরে এমন আরো বহু নিদর্শন সত্য প্রমাণিত হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আর এই তালিকায় রয়েছে তুরস্কের ফোরাত নদীতে ভেসে ওঠা স্বর্ণের খনি। সৌদিতে সন্ধান পাওয়া স্বর্ণের বিশাল মজুদ ইতিমধ্যে ভীতির সঞ্চার করেছে মুসলমানদের মনে। একাধিক হাদিসে উঠে এসেছে ফোরাত নদীর নাম, তবে কোনো ইতিবাচক অর্থে নয়, গোটা বিশ্বকে সাবধান বার্তা জানাতেই বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতের ঠিক আগ মুহূর্তে ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে। আর এই স্বর্ণের ভাগ নিতে যারা যাবে তারাই হবে বিপদগ্রস্ত। ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে প্রাপ্ত এই খনিকে ঘিরে নানান শঙ্কা দেখা গেলেও মদিনার এই গুপ্তধন সৌদি আরবের খনি শিল্পের রূপ বদলে দিতে যাচ্ছে। আল আরাবিয়া নামে সৌদির এক সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি, সন্ধান পাওয়া এই গুপ্তধনের ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা তাদের ব্যবসার ক্ষেত্র হিসেবে সৌদিকে বেছে নেবেন বলে আশা করা হচ্ছে। এর জেরে দেশের অর্থনীতির ভোল পাল্টে যাবে বলেও দাবি ওই রিপোর্টে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান 2030 সালের যে ভিশন নিয়ে কাজ করছেন, সেই স্বপ্ন পূরণের পথে আরো এক ধাপ এগিয়ে গেল দেশটি। 2030 সালের মধ্যে তেলের উপর থেকে পুরোপুরি নির্ভরতা কাটিয়ে উঠতে চায় সৌদি সরকার। এই লক্ষ্যে খনি শিল্পে বিনিয়োগ বাড়াতে নতুন আইন তৈরি করছে দেশটি। সোনার পাশাপাশি তামারও বিশাল মজুদের খোঁজ পাওয়ায় তার নতুন শিল্পের বিনিয়োগের আশা দেখছে সৌদি। প্রায় $35 কোটি দেশি বিদেশি বিনিয়োগের আশা করা হয়েছে সন্ধান পাওয়া গুপ্তধন থেকে। আর এই খনিতে অদূর ভবিষ্যতে প্রায় 4,000 কর্মসংস্থান হতে পারে বলেও মনে করছে সরকার। এক গবেষণায় দেখা গেছে সৌদিতে 5,300 বেশি খনিজ সম্পদের খোঁজ পাওয়া যেতে পারে। আকরিক সোনা বা তামা ছাড়াও সৌদিতে বিভিন্ন ধরনের ধাতু এবং অধাতব শিলা, অলংকারিক শিলা এবং রত্ন পাথর রয়েছে। সেই সঙ্গে নির্মাণ শিল্পে ব্যবহৃত হয় এমন ধরনের সামগ্রীও ছড়িয়ে রয়েছে এই দেশে। নিত্য নতুন আবিষ্কৃত এসব খনির মাধ্যমে $3,200 কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। আর এই পরিকল্পনা সৌদি যুবরাজের ভিশন 2030 এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ।